সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস, যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি, আর আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছেন ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের পিতাকে সেজদা করালেন কিসের মানদণ্ডে, কিসের কারণে? জ্ঞানের কারণে। আল্লাহ পাক বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে, নাউন্স ইসম সব শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এই মহাবিশ্বের যত নাম, এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান। ইসম মানে কি? এখানে জ্ঞান। মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো আল্লাহ পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন। আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে। মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগতভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণী। এটা ভুল কনসেপ্ট। সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কথা বুঝতে পারছেন? একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ, মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে। আরেকটা আছে সমন্বয় মতবাদ, আপনারা তো এগুলো অনেকে পড়েছেন হয়তো। এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহর পক্ষ থেকে ওহী ভিত্তিক মানুষ জ্ঞান শিখে, এই মতবাদ কোনো দার্শনিকের বইয়ে স্থান পেল না। কি আফসোস, কি আফসোস। অথচ মুসলিম ঘরের দার্শনিক তারা। আমরাও পড়েছি ভাই 4 বছর এই কারণে গেলেই। কি আফসোস, আল্লাহ পাকের ওহীর পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টই নাই। অথচ এখানে কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে এই যে জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়াইজ কুলনা লিল মালায়েকা উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা এখন আদমকে সিজদা করো। কি? ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের পিতাকে সিজদা করালেন কিসের মানদণ্ডে, কিসের কারণে? জ্ঞানের কারণে। জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা। তারা বলতে পারলো না। তারা বলল লা ইলম আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, শুধু ওইটুকু জ্ঞান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন। তখন আল্লাহ পাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি? তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সিজদা করো আদমকে। তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো, জ্ঞান শেখানো হলো, আল্লাহ পাক নিজে শেখালেন, ফেরেশতার মণ্ডলীদের দিয়ে সিজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে? আরো আসতে বলেন। জ্ঞানের মানদণ্ডে। এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দেই নিজ নিজ বিবেকে, আমরা কি সেই ওহীর 10টা সূরাও শিখেছি? 10টা পারা কি পড়া হয়েছে কখনো? 10টা সূরারও কি অর্থ জানি? অনেকে তো 10টা আয়াতের অর্থ জানি না। আমরা কি সেই ওহীর 10টা হাদিস শিখেছি? তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি? পশ্চিমাদের কাছে? বলেন। সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস, যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি, আর আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছেন ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এটা অজ্ঞতার কারণে হচ্ছে। আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া। আমরা উগ্র পন্থা অবলম্বন করব না, আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব। এগুলো বোঝানোর অংশ। এখন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি, একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে। এই যে আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন, খলিফার কাজ কি? প্রশ্ন না? আমাদের কাজ কি তাহলে? এই কাজটা আল্লাহ পাক আবার ব্যাখ্যা করেছেন সূরা সদের মধ্যে। কোন সূরায়? সূরা সদ। সদ নামে একটা সূরা আছে, সূরা ইয়াসিনের আগে পরে পাবেন। তো এখানে আল্লাহ পাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন। সেই নবীর নাম দাউদ আলাইহিস সালাম। কি নাম? আর দাউদ আলাইহিস সালাম কিন্তু এই জেরুজালেম থেকে, যেখানে এখন ওই জায়নিস্টরা বোম্বিং করে আর কি, নিরীহ মুসলিমদেরকে হত্যা করে বিগত 70 বছর থেকে, ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন। তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামও কিন্তু ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন। আর এখনকার বনু ইসরাইল দাবিদার এই জায়নিস্টরা, তারাও কিন্তু ওই ফিকিরই করছে, ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে, সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে। আমরা সেই মাসিহের নাম জানি মাসিহুদ দাজ্জাল। কি নাম?
এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে। আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ, অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ। এই জায়গায় তারা ধোঁকা খাচ্ছে। অথচ সত্য মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহুদ দাজ্জাল মারা যাবে এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে। ওই যে খলিফা, ওটা সারা বিশ্বে কায়েম হবে। এই টাউন হলও বাদ যাবে না ইনশাআল্লাহ। এটা মানুষ মানতে চাচ্ছে না, কিন্তু মানুষ না মানলে কি, আল্লাহ পাকের নকশায় সব আঁকা আছে কখন কি হবে। কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবেন? হ্যাঁ, কল্পনা করা যায় তো? যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই, গায়েব। তো এখন বলছেন, কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে? কেউ কিন্তু কল্পনা করেনি, আল্লাহ পাকের নকশায় ছিল। এখানে আমাদের একটা আফসোসের কথা, এখানে মাস্টার মাইন্ড আল্লাহ রাব্বুল আলামিন। প্রকৃত মাস্টার মাইন্ড কে? আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন, কার কত ক্রেডিট নেওয়া যায়। এখানে একক ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না, সমস্ত ক্রেডিট কার? আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না, তাহলে ভুলে যান। কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে, কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি, একটা কম যখন মাজলুম থাকে, দুর্বল মাজলুম জুলুমের শিকার হচ্ছে, আল্লাহ পাক সেই কমটাকে বাঁচান, কোনো না কোনো একজন ত্রাণকর্তাকে পাঠান, কোনো একটা সূরতে আল্লাহ পাক সেই কমকে বাঁচায় দেন। আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার এই জুলুম শুরু করে, আবার আল্লাহ দ্রোহিতা শুরু করে, আল্লাহ পাক তার চেয়ে বড় জালেম চাপাই দিবে। কথা বুঝতে পারছেন? আল্লাহর সাথে গাদ্দারি করতে চাই না, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন খলিফার কাজটা কোথায় পাবেন, কোন সূরায় ভাই বলেন? সূরা সাদে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে খলিফা সম্বোধন করে বলছেন, ইয়া দাউদ, কি চমৎকার আহ্বান, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। দেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? খলিফা করেছি। তোমার কাজ কি শোনো, ফাহকুম বাইনান নাসি বিল হক। বোঝার চেষ্টা করেন একজন খলিফার কাজ কি। খলিফা মানে আল্লাহর প্রতিনিধি, জমিনে যে দায়িত্বশীল, অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল, তার কাজ ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এটা তোমার কাজ। তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসব, আরো কাল আগাতে থাকবে, সময় আগাতে থাকবে, নতুন নতুন নেতৃত্ব আসবে, সবার ফাংশন একটাই, ফাহকুম বাইনান নাসি বিল হক। আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা, ন্যায় বিচার, বিচার ফয়সালার ক্ষেত্রে ইনসাফ করা, ন্যায় বিচার করা। তো ন্যায় বিচার তো এখন জাদুঘরে আছে নাকি? হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার জাদুঘরে যাক, আমরা চাই আবারও ন্যায় এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠা হোক। ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না। ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো জল্লাদতন্ত্র কায়েম করতে দিব না। আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে ইনশাআল্লাহ। কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বুঝে। এখন যদি আপনারা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রে মন্ত্রে ফিরে যান, তাহলে আল্লাহর গজব চলে আসবে, বড় গজব। তো খলিফার কাজ কি ভাই? কি কাজ বললাম বলেন? মানুষের মাঝখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আচ্ছা, আরো আছে, আরো আছে, আয়াত শেষ হয় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া। ন্যায় বিচার করতে গিয়ে নিজের দাসত্ব মানে প্রবৃত্তির অনুসরণ করো না। ন্যায় বিচার করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করো না, মন গড়া বিধানের অনুসরণ করো না। আমার মামা, আমার চাচা, আমার খালু পার করে দিও না। প্রবৃত্তির অনুসরণ মানে কি? মন যাচাই তাই করো না। ন্যায় বিচার করতে গিয়ে আল্লাহ পাকের বিধান মেনে চলো। কারণ সূরা মাইদাতে আল্লাহ পাক বলেছেন, আয়াত নাম্বার 44, 45, 47-এ, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফির। 45-এ গিয়ে আল্লাহ বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, এরা ফাসিক, পাপাচারী। 47 নম্বর আয়াতে গিয়ে আবার বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর হুকুম বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, এরা জালেম। তো কাফেরও বলেছেন আল্লাহ, ফাসিকও বলেছেন, জালেমও বলেছেন। তাহলে বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। যদি করে তাহলে কি হবে? ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরায় নিয়ে যাবে। এর ফলে কি হবে? জেনে রেখো, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব। এটা পরের আয়াত।
নিশ্চয়ই যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্যে কাল কিয়ামতের মাঠে আছে আযাবুন শাদীদ। আযাবুন শাদীদ মানে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, এই কারণে যে তারা কিয়ামতের দিনটাকে ভুলে গিয়েছে। শাদীদ এর অর্থটা কি এটা বোঝার জন্য আপনাকে সূরা হাদীদ পড়তে হবে। কোন সূরা? আসলে কোরআনের আয়াতগুলো হচ্ছে আকাশের তারার মতো। তারা দেখবেন আকাশের, তারা দেখাও সুন্নত। ইসলাম তো রসকসহীন ধর্ম না রে ভাই, সবকিছুই আছে এখানে। আসলে আমরা জানি না বলে আমরা মনে করি যে এখানে কোনো বিনোদনই নাই, তাই না? এই গান বাজনা না করলে কি হয়, মন শান্তি হয়, এরকম একটা ভাব। যদি আপনি কোরআনের ভিতর ঢুকে যান, আপনার হৃদয়ে এমন নূর আসবে, এমন তৃপ্তি আসবে যে ওগুলো আপনার শুনতে ইচ্ছা করবে না, আপনি কান বন্ধ করে ফেলবেন, নিজেই বলতেই হবে না। এখন কিছু নতুন ইসলামিস্ট আসছে, তারা এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত বলে মনে করার দাবি করতেছে, যে এগুলো তো নিষেধ নাই, এগুলো তো নিষেধ করা হয় নাই। কতটুকু জানেন ইসলাম সম্পর্কে আপনি? না জেনে কেন কথা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, ওই সময় তো অনেক পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায়, তো এখানে ঢাক ঢোলের শব্দ আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 2 আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন, দিয়ে পাশে একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে 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 হাঁটতে, তুমি কি এখন আওয়াজ শুনতে পাচ্ছ? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এখন আওয়াজ শুনতে পাচ্ছি না। তখন তিনি হাত কান বের করলেন। এটা নবীর সুন্নত। আর আমরা নবীর সুন্নতকে উল্টাই দিছি কিভাবে দেখেন, আমাদের কানেই এখন ইয়ারফোন। উনি যেটা শুনে কান বন্ধ করতেন ওইটা আমরা কানে ঢুকায় রাখছি একেবারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দেখেন আমরা তো সবাই পাপী। আমার মনে হয় না আমরা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া পার পাবো, এমনটা মনে হয় না আমাদের। সবাই পাপী, আপনি আমি আমরা সবাই। তো যে নবীর সুপারিশ আমরা প্রত্যাশা করছি, সেই নবীর সুন্নতকে যদি এইভাবে অবজ্ঞা করতে থাকি, তাহলে কি সুপারিশ পাবো ভাই? কি মনে হয় আপনাদের? অ্যাটলিস্ট সুন্নতকে তো সম্মান করতে হবে নাকি? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে, এটা খলিফার কাজ। ন্যায় বিচার করতে হবে মানুষের মাঝখানে, এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, তাহলে আল্লাহর পথ থেকে দূরে সরাই দিবে। এখানেই বললাম শাদীদ বুঝতে গেলে আপনাকে কোন সূরা পড়তে হবে? সূরা হাদীদ। আকাশের তারার কথা কেন বললাম? যে আকাশের তারাগুলো যদি মেলাতে পারেন দেখবেন বিভিন্ন শেপ তৈরি হয়। প্রত্যেকটা তারার অবস্থানের গাণিতিক একটা ব্যাখ্যা আছে। যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, এগুলা সবাই জানবেন না। প্রত্যেকটা তারাকে আল্লাহ পাক এত সূক্ষ্মভাবে স্থাপন করেছেন যে যদি সামান্য একটু ডানে বামে এগুলো সরে যায়, মহাবিশ্বের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে। এবং এটার কসমও আল্লাহ পাক কোরআনে করেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে। কোন সূরা? সূরা ওয়াকিয়াতে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, আমি তারার অবস্থান স্থলের স্থিতির কসম করে বলছি। আল্লাহ পাক এর কসম করেছেন। কত গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? তো পরেরগুলো বললাম না। সূরা হাদীদ কেন পড়বেন? সূরা হাদীদ আল্লাহ পাক বলেছেন যে ওয়ানজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদ। এই যে শাদীদ বুঝা দেখে হাদীদে আসছে। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ পৃথিবীতে আসমান থেকে লোহা নাজিল করেছি। অবাক করার বিষয় না? লোহার খনি খুঁজতেছেন আপনারা মাটির নিচে, তাই না? আল্লাহ পাক বলছেন আমি লোহা নাজিল করেছি। আনজালনা, ঠিক যেমন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, আসমান থেকে নাজিল হয়েছে, তাই না? এরকমই ওয়ানজালনাল হাদীদা, আমি হাদীদ লোহা নাজিল করেছি, ফীহি বাসুন শাদীদ, যে লোহার মধ্যে আছে কঠিন শক্তি আছে না? আয়রন যে অণু পরমাণুগুলো, এগুলোর শক্তি সবচেয়ে বেশি না? কেমিস্ট্রিতে আপনারা পড়েছেন। তাহলে এখন আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন তাদের জন্য আযাবুন শাদীদ, যারা আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবে না, যারা খলিফার দায়িত্ব পেয়েও ন্যায় বিচার করবে না, ইনসাফ করবে না, প্রবৃত্তির অনুসরণ করবে, ঠিক আছে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, তাদের জন্য কিয়ামতের মাঠে এই শাস্তি আছে। তাহলে আমরা কি খলিফা শব্দ বুঝতে পারলাম? আমাদের পিতা যে খলিফা, এটা কি বুঝতে পারলাম? তাহলে এখন বলেন তো, প্রত্যেক নবী কি আল্লাহর খলিফা ছিলেন না? ছিলেন কি না? প্রত্যেক নবী কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করেন নাই? মানুষের মাঝখানে ইনসাফ করেন নাই? ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই? এরপরে সাহাবায়ে কেরামের যুগে তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই? তাহলে হঠাৎ করে কি হলো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কোরআন হাদিস এর মৌলিক বিষয়গুলো এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম?
রহস্যজনক না বিষয়টা? এটা হচ্ছে দাজ্জালীয় একটা শাসন আসতেছে সামনে। দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, সে সমস্ত মানব জাতিকে বুঝাবে যে সেই খোদা, নাউযুবিল্লাহ। সে অনেক ভেলকি দেখাবে, মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে। এমনকি সে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। নবীজি বলেছেন, যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান্নাম, আর যে তার জাহান্নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত। তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে, লক্ষ্য করতেছেন না? এটা মূলত আপকামিং যে দাজ্জালীয় সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন, এই দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে 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 ওই দিকে যাচ্ছে। তবে নবীজি এটাও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মতের মধ্যে একটা তাইফা, একটা দল, কিছু মানুষ সবসময় হকের উপর অটল থাকবে ইনশাআল্লাহ, কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম। এখন আমাকে আপনারাই বলেন যে ওই হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে না? বলেন। যেই জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে, দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে, সৃজনশীলতা আছে, আছে না? একটা বুদ্ধিদীপ্ত একটা তাড়না মানুষের ভিতরে কাজ করে। এটা কোত্থেকে আসছে জানেন? আমাদের পিতার ডিএনএ থেকে আসছে। আমাদের পিতার ডিএনএ থেকে। আমরা কিন্তু সবাই তার সন্তান। এরপরে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচন্ড রকম, তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠান এবং তিনি প্রায় 950 বছর দাওয়াতের কাজ করলেন। 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করলো। তখন আল্লাহ পাক এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে গারদ করে দিলেন, ধ্বংস করে দিলেন। মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি, যে আপনি আমি, আপনাদের নাম আমি জানি না, আমরা যারা বেঁচে আছি, আমরা কিন্তু কোনো না কোনোভাবে ওই 40 বা 80 পরিবারের সন্তান। আমরা আত্মীয়, কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয়, জানেন? 40টা বা 80টা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে। ঘটনা জানেন না? 40 বা 80টা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে। তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান? ওই 40-80। আমরা কোনো না কোনোভাবে একে অপরের আত্মীয় হই। মুসলিম অমুসলিম সবাই, মুসলিম অমুসলিম সবাই। আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি না, এই শব্দটাকে ভালো অর্থে নেওয়া যায়। কি অর্থে? অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা, তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কোনো সমস্যা নাই। আমরা তাদের এই কাজে বাধা দিতে যাব না। একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব, তারা এখানে কোনো বাধা দিতে পারবে না। সিম্পল। তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে, আমরা আমাদের উৎসব আমাদের মতো পালন করব। না আমি মূর্তি পাহারা দিতে যাব, আর না আমি মূর্তি ভাঙতে যাব। সিম্পল। আমি পাহারাও দিতে যাব না, ভাঙতেও যাব। সিম্পল। আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো ভাই আসেন আমার বাসায় দাওয়াত খান? এটা হয় কখনো? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনাদের দিন আপনাদের, আমাদের দিন আমার। সিম্পল। এই অর্থ ঠিক আছে, কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, এটা ঠিক নাই। এটা শুভঙ্করের ফাঁকি। সব ধর্ম মিলে নতুন ধর্ম করার কোনো সুযোগ নাই। আমরা সবাই এক পরিবারের সন্তান। এখন আমাকে বলেন, নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, নাম জানেন? কি নাম বলেন? কে? না না, মাশাআল্লাহ। কয় ছেলে ছিল তার? হ্যাঁ না, মূলত 4জন সন্তান থেকে বড় বড় 4টা গোত্র সৃষ্টি হয়েছে। শাম এক সন্তানের নাম কি? এটাকে কেন্দ্র করে এই যে কন্টিনেন্টে, পুরো অ্যারাবিয়ান কন্টিনেন্টে যত মানুষ তার বংশধর, ঠিক আছে? হাম একটা সন্তানের নাম হাম। এখান থেকে আফ্রিকার যে কালো কালো মানুষগুলো সব তাদের বংশধর। একটা হচ্ছে ইয়াফাস, ইউরোপিয়ান যারা সাদা চামড়া, সব এদের বংশধর। আরেকটা যে কেনান। এই ছেলেটা কি বলেছিল? বাবা ডাকছে নৌকায় আসো তাড়াতাড়ি, নৌকায় আসো তাড়াতাড়ি, না হলে আজকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। সে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞানকে মূল্যায়ন না করার কারণে ধ্বংস হয়ে গেল। আর ওই 40টা বা 80টা পরিবার নাজাত পেল কিভাবে? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহীর জ্ঞানকে প্রাধান্য দিয়ে আনুগত্য করে। তাহলে কোন জ্ঞানকে আমরা প্রাধান্য দিব ভাই? আমি বলছি না যে আমরা দুনিয়াবি জ্ঞানগুলোকে শিখবো না, ওই প্রসঙ্গে আমি একটু পরে আসছি, যে আমরা শিখবো এবং কিভাবে শিখবো, কতটুকু শিখবো।